ক্ষুদে বিজ্ঞানী ওয়াকিমুল ইসলাম রিফাত এবার আবিষ্কার করলেন অটো স্মার্ট কন্ট্রোল রোড, যা বাংলাদেশের প্রেক্ষাপটে মহাসড়কে বড় কোনো ধরনের দুর্ঘটনা ঘটবে না। তার এই আবিষ্কারের মূল কারণ, একদিন রোড অ্যাক্সিডেন্টে তার কাছের একটি মানুষ মারা যায়। তখন তিনি চিন্তা করেন কিভাবে সড়কের দুর্ঘটনা রোধ করা যায়, আর বৈজ্ঞানিক বুদ্ধিতে মাত্র 1200 থেকে 1500 টাকা খরচে পরীক্ষামূলক তৈরি করেন এই স্মার্ট রোড। আমার বাড়ির পাশে একজন তো সড়ক দুর্ঘটনায় ব্যাপকভাবে আহত হয় এবং তার অঙ্গহানি হয়। এটা ঘটেছিল বিগত 4 বছর আগে। আমি তখন থেকেই ভাবতেছিলাম যে এটা আমি কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি। এটা যদি আমি রাস্তায় স্পিড ব্রেকার দিই তাহলে গাড়িটা আরো ঝুঁকিপূর্ণ হয়ে যায়। যখন গাড়িটা অতিরিক্ত পরিমাণে লোড থাকে। আবার আমরা অনেকাংশে দেখতে পাই যে অতিরিক্ত স্পিডে কারণেও স্পিড ব্রেকারটা ফলো করা যায় না। সেক্ষেত্রে যেহেতু বর্তমান বিশ্ব ও এখন সব দিকে আপনার অত্যাধুনিক ফিচারের দিকে এগিয়ে যাচ্ছে। সেই হিসেবে আমার এই আবিষ্কারটা করা। রিফাতের দাবি, মূলত পক্ষে আমাদের দেশে দুর্ঘটনা ঘটে দুটি কারণে: গাড়ির অতিরিক্ত গতির কারণে আর গাড়ির ওভারলোডের কারণে। সমস্যা চিহ্নিত হয়েছে। এখন আমরা যদি প্রযুক্তিগতভাবে গাড়ির গতি এবং ওভারলোড কমাতে পারি তাহলে 20% নিচে চলে আসবে সড়কের দুর্ঘটনা। এখন এই প্রযুক্তি কাজ করবে অনেকটা অটো রেডিও রাডার কন্ট্রোলের মতো। নির্দিষ্ট এরিয়ার ভেতরে থাকবে সেন্সর বোর্ড আর গাড়িতে থাকবে শনাক্তকরণ সেন্সর, যা গাড়ির চালক চাইলেও ওভারলোড নিয়ে নিজের ইচ্ছামতো চলাচল করতে পারবে না। আর না পারবে ওই এরিয়ার ভিতরে গতিসীমার বেশি গতি তুলতে, না পারবে লেন পরিবর্তন করতে। সদ্য এসএসসি পরীক্ষা শেষ করা চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ওয়াকিমুল ইসলাম রিফাত বলেন, উৎসাহ, উদ্দীপনা আর বাস্তবায়ন হলে আমার আবিষ্কারের ধারা চলতে থাকবে। মাত্র 15 বছর বয়সেই তার একের পর এক আবিষ্কার তাক লাগিয়েছে সবাইকে। অটো রোড স্মার্ট কন্ট্রোল সিস্টেম আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে রোড অ্যাক্সিডেন্টটা দেখি তাহলে সেখানে সবচেয়ে বেশি রোড অ্যাক্সিডেন্ট হয়ে থাকে গাড়ির স্পিড এবং গাড়ির ওভারলোডের কারণে। আর আমাদের এখানে কিন্তু যে কারণটা আমরা জানি স্পিড এবং ওভারলোড। আমরা যদি এখন স্পিড এবং ওভারলোডটা যদি নিয়ন্ত্রণ করতে পারি, আমরা যদি নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু এখানে 20% নিচে আর অ্যাক্সিডেন্ট ঘটবে না। আমরা যদি এই প্রযুক্তিটা হারিয়েতে 100% ভাবে ব্যবহার করতে পারি তাহলে এখানে শতকরা 20% কম অ্যাক্সিডেন্ট ঘটবে। আর এখানে অ্যাক্সিডেন্ট না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে।